এখন প্রশ্ন হলো একটা লাশ কিভাবে মাত্র 5 দিনে বেওয়ারিশভাবে দাফন হয়। থেকে বের হয়ে আমরা শাহবাগ থানায় আসলাম, যে বিএল নামে একটা স্যার আছে, ওনার কাছে আসলাম। ওনার কাছে আসার পর সে সরাসরি বললাম যে অজ্ঞাত কাটাই চিঠি নাম্বার 1359 বেওয়ারিশ সার্টিফিকেটটা দেখান। তো উনি সার্টিফিকেটটা বের করার পর বললো যে আপনাদের কি হয় বা কি। পরে বললো আমার ভাই হয়। পরে একটা রুমের মধ্যে আমাদের বসাইলো, এই শাহবাগ থানায় রুমের মধ্যে বসাইলো। বসানোর পর বললো যে আমি আপনাদের পড়া শোনাই এখানে কি লেখা আছে। তো ওখানে উনি পড়া শুরু করলো, লাগলো যে 18 জুলাই ওই রাতে, মানে যে রাতে আমার বাসাতে বের হইছে, ওখানে লেখা 18 জুলাই কোটা আন্দোলন চলাকালীন সময় ভিকটিমকে গানশট দিয়ে গুলি করা, প্রথমে টর্চার করা হয়, ফিজিক্যাল টর্চার করা হয়, তারপর গানশট দিয়ে গুলি করা হয়। তারপর ছাত্র জনতা তাকে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়ার পর তাকে মানে চিকিৎসক আর কি পরীক্ষা নিরীক্ষা করে আপনার 9টা 45-এ মৃত্যু শনাক্ত হয়, মানে মৃত্যুবরণ করে রক্তক্ষরণের কারণে। তার 5 দিন পর শাহবাগ থানার কাছে হস্তান্তর করে হলো ঢাকা মেডিকেল। আর শাহবাগ থানা আঞ্জুমান ফিদুল ইসলামকে দেয়। আঞ্জুমান ফিদুল ইসলাম 24শে জুলাই রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান 4 নম্বর ব্লক দাফন করে। এখন প্রশ্ন হলো একটা লাশ কিভাবে মাত্র 5 দিনে বেওয়ারিশভাবে দাফন হয়। আর আমরা তো ঢাকা মেডিকেল গিয়েছিলাম, তখন এই লাশটা কোথায় ছিল?